নমস্কার বন্ধুরা, গত 7 তারিখে যে WBSSC SLST 9-10 পরীক্ষাটা হলো, তা বাংলা সাবজেক্টের সম্ভাব্য কাট অফ কত হতে পারে তা এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে আগেরবার 2016 সালে ভ্যাকেন্সি যে পরিমাণে ছিল, এইবার ভ্যাকেন্সি বেড়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ইউআর, ওবিসি এ, ওবিসি বি, SC ST এগুলোর ভ্যাকেন্সি কিছুটা বেড়েছে, আবার কিছু কিছু ক্যাটাগরিতে কমেছে। তো সেই হিসাবে কাট অফও কিছুটা তারতম্য ঘটতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইউআরে এবারে ভ্যাকেন্সি আছে মেল ফিমেলের 870টা এবং ফিমেলের 335টা। তো এই হিসাবে কাট অফ এসে দাঁড়াচ্ছে, সম্ভাব্য কাট অফ এটা এর আশেপাশেই থাকতে পারে 52 থেকে 55। আর ফিমেলের থাকতে পারে 48 থেকে 53। ওবিসি এ 208টা হচ্ছে মেল ফিমেল ভ্যাকেন্সি, আর ফিমেল ভ্যাকেন্সি হচ্ছে 79টা। এই হিসাবে এই হিসাবে কাট অফ আসে মেল ফিমেলের 50 থেকে 52, আর এর উপরেও যেতে পারে, একটু হলেও 1-2 নাম্বার যেতে পারে। আর ফিমেলের হচ্ছে 47 থেকে 50। ওবিসি বি 146টা মেল ফিমেলের ভ্যাকেন্সি, অনলি ফিমেল 56টা। এই হিসাবে কাট অফ হতে পারে 50 থেকে 52, এটা মেলদের জন্য। আর ফিমেলদের জন্য 47টা থেকে 51টা, 47 থেকে 51 নাম্বার। ইউআর যারা পিএইচ ক্যান্ডিডেট আছে, ইউআর 3 টাইপের। তো পিএইচ ক্যান্ডিডেট এখানে প্রত্যেকটার ভ্যাকেন্সি দেখবেন 21টা, আর অনলি ফিমেলের জন্য 8টা, সবগুলোতে যতগুলো পিএইচ আছে সবগুলোতে একই রকমের ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এই হিসাবে এদের পিএইচ ক্যান্ডিডেটগুলোর কাট অফ কিছুটা কম হয়, কিছুটা কম বলতে অনেকটাই কম হয়ে আসে। এখানে দেখবেন অনলি মেলের জন্য 38 থেকে 40, মেলের জন্য 48 থেকে 40, আর ফিমেলদের 30 থেকে 35। এখানে দেখবেন পরেরটাতে মেল 36 থেকে 38, আর এখানে 34 থেকে 36 ফিমেলদের। এখানেও সেম, একটু কম বেশি হবে, 35 থেকে 38, আর ফিমেলের 30 থেকে 35। এসসিদের যতগুলো ভ্যাকেন্সি আছে পিএইচের, এই পিএইচ ক্যান্ডিডেটগুলো অনেক কম থাকে, অনেকটাই কম, মানে যতজন থাকবেন ততজনেরই হওয়ার সম্ভাবনা আছে। এখানে তবু ধরে রেখেছি মেলদের জন্য 31 থেকে 35, আর ফিমেলদের জন্য 27 থেকে 31। তো এখানে বলে রাখছি, SCPH ক্যান্ডিডেট অনেকটাই কম, যতজন ক্যান্ডিডেট থাকবেন সম্ভাবনা থাকবে সবারই সিলেকশন হওয়ার চান্স আছে। কেননা এখানে মেল ফিমেলের 21টা ভ্যাকেন্সি,
আর ফিমেলের 8টা ভ্যাকেন্সি আছে। তো টোটাল এখানে ভ্যাকেন্সি এসে দাঁড়াচ্ছে 29টা। এবার 29টার মধ্যে 1.6 রেশিওতে ডাকবে ইন্টারভিউয়ে। তো এই হিসেবে এটা মোটামুটি বেড়ে যাবে। এই ভ্যাকেন্সিটা একটু বেড়ে যাবে, মানে ইন্টারভিউ ক্যান্ডিডেট ডাকার সংখ্যাটা বেড়ে যাবে। এসসিদের গত বছর ভ্যাকেন্সি কম ছিল, এবার একটু বেড়েছে। এই হিসাবে কাট অফ একটু কম যেতে পারে। যেমন মেলদের জন্য 48 থেকে 50, আর ফিমেলদের জন্য 45 থেকে 47। এই নাম্বারগুলো এসসিদের মধ্যে যাদের আছে তাদের অনেকাংশেই ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি টোটালটাই ফ্রেশারদের কথা বলছি, ফ্রেশারদের। কেননা এখানে যারা ইন সার্ভিস আছেন ওনারা 10 নাম্বার এক্সট্রা পেলেও 10 নাম্বার এক্সট্রা পেলেও ওই 10 নাম্বার এক্সট্রার জন্য এটা ক্রস করতে পারবে না সেরকম। আর যদিও ক্রস করে চলে যায়, অনেকেই আছেন 50-র উপরে পাবেন, যেমন 55, 55 কিংবা 59, এরকম যেনারা নাম্বার পাবেন ওনাদের 10 নাম্বার অ্যাড হয়ে গেলে ওনারা জেনারেলের দিকে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। সেই হিসেবে এখানে এসসিদের অনেকটা সিট নতুনদের জন্য খুলে যাবে, ফাঁকা হয়ে যাবে। এরপরে আসছি এসটিদের। এসটিদের সিট 2016 সালে অনেকটাই বেশি ছিল। এখানে মেল ফিমেলের 208টা ছিল, আর এখানে 37টার মতো ছিল। তো সেখান থেকে যদি দেখা যায় এখানে সিট অনেকটাই কমেছে। 208টা ছিল, এবারে সিট সংখ্যা 125টা। এখানে একটু বেড়েছে ফিমেলদের জন্য একটু বেড়েছে। তো এখানে কাট অফ এসসি এবং এসটির কাট অফ প্রায় সমানই থাকবে। তবুও ধরে রেখেছি যেহেতু এসটিদের মধ্যে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কম, সেজন্য একটু কম করে ধরে রেখেছি। কিন্তু এখানে প্রায় এসটি এবং এসসির কাট অফ সমান থাকার সম্ভাবনা আছে। এখানে মেল ফিমেলে দেখবেন এসটিদের 47 থেকে 50 যেনারা পাবেন ওনারা ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা আছে। ফিমেলদের দেখবেন এসটি ক্যাটাগরিতে 45 থেকে 47। এই নাম্বারটা যেনারা তুলতে পেরেছেন ওনারা ইন্টারভিউর জন্য প্রশিক্ষণ শুরু করে দিবেন। ইডব্লিউএস ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট সংখ্যা একটু কম, অনেকাংশেই কম। তো এই হিসেবে এখানকার কাট অফটা খুব একটা বেশি যাওয়ার সম্ভাবনা নেই। এবার ইডব্লিউএসটা এসেছে জেনারেল থেকে। জেনারেল যে ক্যান্ডিডেটগুলো থাকে, ইউআরে যে ক্যান্ডিডেটগুলো থাকে, এবার ইউআরদের কাট অফ সাধারণত হাই থাকে, অনেকটাই হাই থাকে। এখানে ইডব্লিউএসও ওই দিক থেকে যদি দেখা যায় হাই যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু এবারের ক্যান্ডিডেট সংখ্যা কম হবে ইডব্লিউএসে, এটা এসএলএসটি 19 স্কুল সার্ভিস, এখানে অনেককে বিএড করতে হয়েছে। বিএড করার পর এই এক্সামে বসার সুযোগ পেয়েছে। এবার ইডব্লিউএস ক্যান্ডিডেটগুলো অন্যান্য পরীক্ষা যদি হতো, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা যদি হতো, তাহলে এখানকার কাট অফটা আমি একটু বেশিই ধরে রাখতাম।
যেহেতু এখানে ক্যান্ডিডেট অনেকটাই কম, সেই হিসেবে মেলদের কাট অফ হতে পারে 42 থেকে 43, আর ফিমেলদের হতে পারে 40 থেকে 42। এই হচ্ছে বাংলা সাবজেক্টের সম্ভাব্য কাট অফ।